হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। নিউ ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন হলো, অর্থাৎ নতুন মন্ত্রিসভা গঠন হলো। এই নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রিত্ব পেলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কার দায়িত্বে থাকলো, সব থেকে যে শক্তিশালী 5টি মন্ত্রণালয় সেগুলো কাদের দখলে রইলো, এনডিএর শরিক গোষ্ঠীগুলো কোন মন্ত্রণালয় পেল, বিশেষ করে নীতিশ কুমারের দল কতগুলি মন্ত্রণালয় পেল এবং কোন কোন মন্ত্রণালয় পেল, টিডিপি চন্দ্রবাবু নাইডুর টিডিপি দল কতগুলো মন্ত্রণালয় পেল, আর প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর আন্ডারে কোন কোন মন্ত্রণালয় আছে সেগুলো জানবো আমরা ভিডিওটা শেষ পর্যন্ত। নরেন্দ্র মোদীর আন্ডারে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়গুলো হলো, দেখো, অ্যাটমিক এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তি, সেটা নরেন্দ্র মোদীর আন্ডারে থাকছে। সেই সঙ্গে স্পেস রিসার্চ, মহাকাশ বিজ্ঞান গবেষণা, সেটাও থাকছে তার আন্ডারে। সেই সঙ্গে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, এই ডিপার্টমেন্টগুলো বা এই মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর আন্ডারেই থাকছে। না গঠন হওয়া মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর আন্ডারেই থাকবে, এই নির্দেশ বা নোটিশটা কিন্তু আছে। এইবার কথা হলো শক্তিশালী যে 5টা মন্ত্রণালয়, যেগুলো তোমরা জানো বা আমরা সবসময়ের জন্য অপেক্ষা করছিলাম, যে একটা শক্তিশালী সরকার কেন্দ্রে গঠন হতে গেলে পাওয়ারফুল যে মিনিস্ট্রিগুলো সেগুলো কিন্তু এনডিএ এর কাছে থাকতে হবে, শরিক দলগুলোর কাছে সেগুলো থাকলে হবে না। এই কোশ্চেনটা সবার মধ্যে ছিল বা এই দুশ্চিন্তাটা সবার মধ্যেই ছিল। তো যাই হোক, মন্ত্রণালয় গঠন হওয়ার পরে, ক্যাবিনেট মিনিস্ট্রি ফরমেশনের পরে আমরা দেখতে পেলাম প্রধান যে শক্তিশালী 5টি মন্ত্রণালয় সেটা কিন্তু একদম বিজেপির হাতেই আছে, ভারতীয় জনতা পার্টির হাতেই আছে, অর্থাৎ এনডিএ শরিক দলগুলোর কাছে সেটা যায়নি। ডিফেন্স মিনিস্ট্রি সেটা রাজনাথ সিং, হোম মিনিস্ট্রি সেটা অমিত শাহ, ফরেন মিনিস্ট্রি সেটা ডক্টর এস জয়শঙ্কর, ফাইন্যান্স মিনিস্ট্রি সেটা নির্মলা সীতারামন, হেলথ মিনিস্ট্রি জেপি নাড্ডা। চলো এবার দেখে নিই কে কোন মন্ত্রিত্বের দায়িত্ব নিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, এর আগেও তিনিই ছিলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রেল ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব, তিনি এর আগেও ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বিজেপির যে সর্বভারতীয় সভাপতি, তিনি মন্ত্রিত্ব গ্রহণ করলেন এবং যে মিনিস্ট্রির দায়িত্বে এলেন সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি ও গ্রাম উন্নয়ন মিনিস্ট্রির দায়িত্বে নিলেন শিবরাজ সিং চৌহান, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীযূষ গোয়েল, পঞ্চায়েত রাজ, মৎস্য এবং প্রাণী সম্পদ, পঞ্চায়েত রাজ, ফিশারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, এর যে মিনিস্ট্রি এলেন লালন সিং, সিভিল এভিয়েশন রামমোহন নাইডু, হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্টিল মিনিস্টার, এর দায়িত্বে এলেন এস ডি কুমারস্বামী, ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই মন্ত্রিত্বের দায়িত্বে এলেন চিরাগ পাসওয়ান। এইবার সর্বানন্দ সোনোয়াল, মিনিস্ট্রি অফ স্পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, মনোহরলাল খাট্টার, মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, কিরণ রিজিজু, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মনসুখ এল মান্ডাভিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, সি আর পাতিল, মিনিস্ট্রি অফ জল শক্তি, এর আগের বার ছিলেন গজেন্দ্র সিং শেখার, জল শক্তি মিনিস্ট্রি ছিলেন, অন্নপূর্ণা দেবী, মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট, ইম্পর্টেন্ট মিনিস্ট্রি এটা, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই ছিল গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময়ের জন্য আমাদের মনে রাখতে হয়। জেডিইউ থেকে, অর্থাৎ বিহারের যে জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল, সেখান থেকে মিনিস্ট্রি পেলেন 30 জনের যে ফুল ক্যাবিনেট মিনিস্ট্রি, সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব পেলেন, সেটা হলো পঞ্চায়েত রাজ, মৎস্য প্রাণী সম্পদ মিনিস্ট্রি পেলেন, যেটা লালন সিং। ওকে, এটা ইম্পর্টেন্ট। চন্দ্রবাবু নাইডু টিডিপি থেকে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি পেলেন মধ্যে সিভিল এভিয়েশন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি এটা। এটা এর আগের বার দায়িত্ব ছিল জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার কাছে। জেডিএস অর্থাৎ জেডি সেকুলার দল, কর্ণাটক থেকে, তিনি হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্টিল মিনিস্ট্রি পেলেন, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্টিল, তার দায়িত্ব পেলেন এস ডি কুমারস্বামী। ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব, তার দায়িত্ব পেলেন চিরাগ পাসওয়ান, বিহার থেকে। যে দল সেটা হলো এল জে পার্টি। ক্যাবিনেট গঠন হওয়ার পরে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে ঘোরাফেরা করছিল, যে কে কোন মন্ত্রিত্ব পেল, গুরুত্বপূর্ণ মন্ত্রীগুলো কাদের দখলে থাকলো, সেই সঙ্গে শরিক দলগুলো কোন মন্ত্রিত্ব পেল, বা কতগুলো মন্ত্রিত্ব শরিক দলগুলো পেল, এই সমস্ত কোশ্চেনের সলিউশন আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে হলো। এটা আমাদের এডুকেশন চ্যানেল নলেজ ভিউ পয়েন্ট কেভিপি। তোমরা এখানে ফ্রি অফ কস্টে এডুকেশন করতে পারবে, সমস্ত এডুকেশন ম্যাটেরিয়ালগুলো ফ্রি অফ কস্টে পাবে। প্লে লিস্টে যাবে, প্রয়োজন মতো সাবজেক্টগুলো স্টাডি করবে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে জানাবে। আর কোনো বিষয়ের উপর যদি তোমাদের ভিডিও ক্লাস প্রয়োজন হয় বলবে, সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা ভিডিও ক্লাসের মধ্য দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের আলোচনা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।